বীরনগরের ছেলে আজকে যাচ্ছে চাঁচলে। হাওড়া ব্রিজ পার হয়ে নিজের আসল রূপটা দেখিয়ে দিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল ভিখারি বন্ধুদের কথা। আমাকে দেখে এতটাই গরিব লাগছে যে বাচ্চারা নিজের চকলেট খাটা কাটা আমাকে দান করে দিল। তোমরা বড় হয়ে অনেক বড় চোর হও। আমার প্রথম কামে পিছনে গুজে বেরিয়ে পড়লাম চাঁচলের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম রানু মন্ডলের হাজবেন্ডকে মাছ বিক্রি করছে। দাদা, এখান থেকে দুবাই স্ট্যান্ডটা কত দূর? হ্যাঁ, দুবাই স্ট্যান্ড। ভিক্ষের টাকা রাখার জন্য আমার প্যান্টের পকেট ছিল না, তাই আমি একটা বস্তা উঠিয়ে নিলাম। আর এইদিকে কাকি আমাকে চোর মনে করছিল। চাঁচলে এসে ভিক্ষা করার জন্য রাস্তায় শুধু নেমেছিলাম আর দেখা হয়ে গেল আমার ছোটবেলার দুটো বন্ধুর সাথে। তাদের বেশি ইনকাম হয়নি, তাই তাদেরকে আমি খাইয়ে দিলাম। আমার দাদুও সকাল থেকে কিছু খাইনি, তাই দাদুকে খাইয়ে মিষ্টি প্যাক করে বেরিয়ে পড়লাম ভিক্ষা করার উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজির পরে একটাই বোতল দেখতে পেলাম, হিরোর মতো ভর্তি গিয়ে হিরো আলম হয়ে গেল। এখানে এসে দেখলাম চাঁচল আমাদের গর্ভবতী লেখা আছে। আর একটু আগে এসে দেখলাম কালুয়া ধলুয়া মলুয়া রাস্তায় দাঁড়িয়ে মাল দেখছে। হঠাৎ করে দেখলাম একটা ছাগল সেম টু সেম আমার গায়ের রঙের মতো। বিরিয়ানি খাওয়া বলে একটা রাস্তার পাশে দোকানে দাঁড়ালাম, কিন্তু এখানে বিরিয়ানি কম, মাংস বেশি। এই শোন, এদিকে এদিকে। এই যে এটা এটা সাদা ডিম কেন? ডিমের ভিতরে আন্ডা ঢুকলো কি করে? গালি नहीं दे सकता। তারপরে আসলাম মাধবপুর ব্রিজ। আর যাওয়ার সময় দেখলাম দুনিয়ার সব থেকে বড় ইউটিউবারদের শুটিং চলছিল। চলে আসলাম ইটাহারে। আর ইটাহারে এসে দেখলাম ছাগল ঘাস খাচ্ছিল, কারণ সে রোড কামড়ে খেতে পারবে না। এবার আমি আর আমার কনফিডেন্স চলে আসলাম ম্যাডাম হল। আর ম্যাডাম হলের সিকিউরিটি আর স্টাফ আমাকে দেখছিল, কিন্তু গালি দিতে পারছিল না। দাদাকে বললাম একটা ব্লাউজ দেখাতে, দাদা আমাকে রাত্রে একাই দেখা করতে বললো, জানি না কেন। বাড়ি যাওয়ার সময় দেখলাম দেশের ভবিষ্যৎ দুটো আকাশের একটু নিচে আর মাটির একটু উপর দিয়ে পদ্মারানী এক্সপ্রেস ট্রেন নিয়ে যাচ্ছে। এদের দেখে মনে হচ্ছিল বড় হয়ে একদিন সাকসেস পাবে না।